ব্রাজিল ভারতের সাথে কেন খেলছে? র্যাঙ্কিং বাড়ানোর জন্য? ইউরোপের দলের সাথে না খেলে ভারতের মতো ছোট দলের সাথে খেলছে কেন? চলুন আজকে আপনাদের এইসব প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে। বিশ্বকাপের আরো অনেক আগে থেকেই ব্রাজিল বাংলাদেশকে চেনে। বাংলাদেশে তাদের বিশাল ফ্যান বেজ আছে, এটা তারা খুব ভালোভাবেই জানে। তবে বাংলাদেশ ব্রাজিলের কাছে সবচেয়ে বেশি পরিচিত পেয়েছে 2026 বিশ্বকাপে। রবিন মিয়া সহ বেশ কয়েকজন মিডিয়া কর্মী বিশ্বকাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। তবে বাংলাদেশ সবচেয়ে বেশি পরিচিত পেয়েছে ডেফোডিলের ভিডিও ভাইরাল হওয়ার পর। ডেফোডিলের ব্রাজিল সমর্থকদের ক্রেজ ব্রাজিলের প্রতিটি মিডিয়া প্রচার করেছে। তারপর সিবিএফ এর অফিসিয়াল পেজও বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ক্রেজ আপলোড করেছিল। তখনই সিবিএফ বাংলাদেশে অবস্থানরত ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করেছে এবং পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করেছে। তখনই সিবিএফ চেয়েছিল বাংলাদেশের জন্য কিছু একটা করবে। যেহেতু বাংলাদেশে এমন ম্যাচ আয়োজন করার মতো ফ্যাসিলিটিস নেই, তাই সিবিএফ বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী দেশ ভারতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র বাংলাদেশিদের কথা চিন্তা করে ম্যাচটি কলকাতায় আয়োজন করেছে, যেন বাংলাদেশিরা সহজে যেতে পারে। এটা ব্রাজিলের মিডিয়াগুলো কিছুদিন আগেই প্রকাশ করেছে। এবার আসি প্রতিপক্ষ কেন ভারত। সিবিএফ এশিয়ার টিমগুলোর সাথে আলোচনা করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় শিডিউল এবং ফিনান্সিয়াল জটিলতায় চুক্তি সম্পন্ন হয়নি। শেষ পর্যন্ত ভারতের সাথে খেলার সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। এই মুহূর্তে ইউরোপিয়ান দলের সাথে খেলা সম্ভব নয়, কারণ তাদের ন্যাশনস লিগের খেলা আছে। শুধু সেপ্টেম্বর অক্টোবর না, এই বছরে ইউরোপীয় দলের সাথে খেলা সম্ভব না। নভেম্বর ডিসেম্বরে জাপানের সাথে খেলার জন্য অলরেডি আলোচনা শুরু করেছে সিবিএফ। আশা করি এইবার আপনারা বুঝতে পারবেন ব্রাজিল কেন ভারতের সাথে খেলছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।